কথায় আছে, গাছ লাগান প্রাণ বাঁচান। কিন্তু যদি কোনো গাছ মানুষের জীবনে এক ভয়াবহ অভিশাপ নিয়ে এসে তাদের প্রাণ কেড়ে নেয়, নিমেষেই শেষ করে দেয় গোটা একটা গ্রামকে, তখন কি বলবেন? আজকের গল্পটি এমন এক গাছকে নিয়ে, যার আতঙ্ক আজও মানুষকে তাড়া করে নিয়ে বেড়ায়। পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম আনন্দপুর। গ্রামটি শান্ত সবুজে মোড়া হলেও গ্রামের এক প্রান্তে একটা বিশাল পুরনো পাতাবিহীন বটগাছ ছিল, যা নিয়ে অনেক গুজব প্রচলিত ছিল। গ্রামবাসীরা গাছটিকে অভিশপ্ত গাছ বলে ডাকত। তারা বলতো, গাছটির কাছে কেউ সন্ধ্যার পর গেলে সে আর ফিরে আসে না। গাছটির শাখা প্রশাখাগুলি এমনভাবে বেঁকিয়ে মাটিতে নেমে এসেছিল যেন দূর থেকে দেখলে মনে হতো কোনো ডাইনি তার চুল খুলে এক ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। গাছের নিচে ছিল অনেক বড় বড় গর্ত। গ্রামবাসীরা অনেকবার চেষ্টা করেছে মাটি দিয়ে গর্তগুলিকে বুঝিয়ে দেবার, কিন্তু পরের দিন কোনো এক অদৃশ্য শক্তি বলে সেগুলি আবার আগের অবস্থায় ফিরে আসত। রাতের বেলায় ওই সব গর্ত থেকে কারো হাসির আওয়াজ গ্রামবাসীরা শুনতে পেত। ফলে এই খবরটি আগুনের মতো সব জায়গায় ছড়িয়ে যায়। তাই একদিন শহরের বিজ্ঞান মঞ্চ থেকে একজন লোক গ্রামে আসে। তার মতে এগুলি গ্রামবাসীদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, এই কুসংস্কার ভাঙার জন্য তিনি গাছের কাছে যাবেন এবং সারা রাত ওখানেই কাটাবেন। তবে গ্রামবাসীরা এতে আপত্তি জানায়, কিন্তু তিনি তাদের কোনো কথায় পাত্তা না দিয়ে বলেন, গাছ তো গাছই, এতে ভয়ের কিছু নেই। আজ সারা রাত আমি ওই গাছের কাছেই থাকবো এবং প্রমাণ করে দেব ওগুলি গ্রামেরই কোনো দুষ্ট লোকের কাজ। তোমরা সবাই সকালে এসে আমার সাথে দেখা করো। ওই গাছকে নিয়ে তোমাদের যে ভয় রয়েছে তা আমি দূর করে এখান থেকে যাব। লোকটির পরিণতির কথা চিন্তা করে গ্রামবাসীরা ওই রাতে আর ঘুমোতে পারেনি। রাত গভীর হতেই লোকটি একা গাছের নিচে যায়। তার সাথে ছিল শুধু একটা টর্চ লাইট। গাছের নিচে পৌঁছে তিনি দেখলেন বাতাস একদম থমকে গেছে। চারপাশে একটা অদ্ভুত নীরবতা। এদিক ওদিক থেকে পেঁচার ডাক ভেসে আসছে। হঠাৎ টর্চ লাইট বন্ধ হয়ে গেল। তিনি চেষ্টা করলেন টর্চটি আবার জ্বালাতে, কিন্তু কোনো কাজ হলো না। গাছের আশেপাশের গর্তের ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে বলছে, এখানে এখানে তুমি এসে বড় ভুল করেছো, এখানে তোমার আসা উচিত হয়নি। হঠাৎ করেই আবছা আলো অন্ধকারে তিনি দেখতে পেলেন গর্ত থেকে এক ছায়ামূর্তি উঠে আসছে। তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, চুলগুলো সাপের ফণার মতো হাওয়ায় ভাসছে। তিনি বুঝতে পারলেন গ্রামবাসীরা যা বলেছিল সবই সত্যি ছিল। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। ততক্ষণে সেই ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়িয়েছে। তিনি ভয়ে কাঁপতে লাগলেন। তিনি দৌড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তার মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি যেন তার দুপা মাটিতে আটকে রয়েছে। ছায়ামূর্তিটির লকলকে জিভ লোকটির বুক থেকে উঠে গলার দিকে যেতে থাকলো। তারপর এক বীভৎস চিৎকারে চারিদিকটা ভরে গেল। সকালে গ্রামবাসীরা গাছটির কাছে গিয়ে দেখল গাছের নিচে লোকটির নিথর দেহ পড়ে আছে। তার চোখে ছিল ভয়ের ছাপ, ঘাড়টা উল্টো করে মটকানো। ওই রাতের পর থেকেই শুরু হলো গ্রামের ওপর ওই অশরীরীর ভয়ানক অত্যাচার। প্রতিদিনই একজন করে গ্রামবাসীর লাশ ওই গাছের নিচে পাওয়া যেতে থাকলো। তাই গ্রামের মোড়ল সকল গ্রামবাসীদের নিয়ে এক সভা ডাকলেন। ওই সভায় উপস্থিত ছিলেন গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক। তিনি সব কিছু শুনলেন, তারপর বললেন, আজ থেকে প্রায় 100 বছর আগে এই গ্রামে এক ধনী জমিদার বাস করত। জমিদার খুব ভালো ছিলেন,
কিন্তু তার বউটি ছিল অত্যন্ত নিষ্ঠুর। জমিদার মারা যাবার পর সে গ্রামের গরিব মানুষদের ওপর অত্যাচার শুরু করে। গ্রামবাসীরা সেই অত্যাচার সহ্য করতে না পেরে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে। একদিন এক সাধু ওই জমিদার বাড়িতে উপস্থিত হয়ে কিছু ভিক্ষে চায়, কিন্তু জমিদারের বউ তাকে ভিক্ষে তো দিলই না, উপরন্তু তাকে অপমান করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই অপমান সহ্য করতে না পেরে রাগে ওই সাধু জমিদারের বউকে অভিশাপ দেয়। তোর এই অহংকার তোকে একদিন শেষ করবে, এই বাড়ি অমঙ্গল বয়ে আনবে। তুই এসব বেশি দিন ভোগ করতে পারবি না, তুই শীঘ্রই তীব্র কষ্টে মারা যাবি, আর তোর আত্মা এখানে চিরস্থায়ী বন্দী হয়ে থাকবে। এর থেকে এক সপ্তাহ পরে গভীর রাতে জমিদার বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায় এবং ওই আগুনে জমিদারের বউ পুড়ে তীব্র কষ্টে মারা যায়। এরপর থেকে জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, আর সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় বিশাল এই পাতাহীন বটগাছ। মনে করা হয় এই বটগাছে ওই জমিদারের বউয়ের আত্মা বন্দী হয়ে আছে। এরপর থেকেই যে ওই গাছের কাছে গেছে সে আর জীবিত ফিরে আসেনি। কেউ কেউ বলে তারা গাছের কাছে এক অশরীরীর ছায়া দেখেছে। অনেকেই গাছের গর্ত থেকে বেঁচে আসা কান্নার শব্দ শুনেছে। গ্রামবাসীরা বুঝতে পারল যত নষ্টের গোড়া হলো এই বটগাছ, তাই তারা গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নিল। তাই পরের দিন সকালে কয়েকজন কাঠুরে গাছ কাটতে এলো। প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু তারা শত চেষ্টা করেও গাছ কিছুতেই কাটতে পারল না। এরপরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। বাতাস যেন থমকে গেল, আর চারপাশে এক ধোঁয়াচ্ছন্ন পরিবেশ তৈরি হলো। সেই সাথে ওই গর্তগুলো থেকে কারো হাসির আওয়াজ ভেসে আসতে থাকলো। কাঠুরেরা সেই হাসির আওয়াজ শুনে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকালো। তারা দেখল গাছের শিকড়গুলো মাটি থেকে উপরে উঠে হাওয়ায় ভাসছে এবং ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়ে পালিয়ে গেল। এরপর থেকে প্রতিটা দিনে গ্রামবাসীদের কাছে এক অভিশাপ হয়ে ওঠে। অভিশপ্ত এই গাছের কথা জানতে পেরে একদিন গ্রামে এলেন এক সাধু। তিনি বললেন, এই গাছ সাধারণ গাছ নয়, এখানে জমিদারের বউয়ের অভিশপ্ত আত্মা বাস করছে। যতদিন তার আত্মাকে মুক্তি না দেওয়া হবে ততদিন এই গাছের হাত থেকে তোদেরও মুক্তি নেই। গাছটি কাটলে আত্মা আরো বেশি রেগে যাবে, ওর মুক্তি প্রয়োজন। তাই সাধু তার আত্মার মুক্তির জন্য এক বিশেষ পুজোর আয়োজন করলেন। পুরো গ্রাম তার সঙ্গে যোগ দিল। পুজোর সময় বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে গেল, আর গাছটি থেকে এক বিকট চিৎকার শোনা যেতে থাকলো। পুজো শেষ হতেই সেই চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল এবং হঠাৎ করেই এক শক্তি বলে গাছটিতে আগুন ধরে যায় এবং নিমেষের মধ্যেই তা পুড়ে ছাই হয়ে যায়। গ্রামবাসী স্বস্তি পেল এবং তারা বুঝতে পারল এবার এই অভিশাপ শেষ হয়েছে। এরপর কেটে গেছে অনেক বছর। দেশ স্বাধীন হয়ে গেছে, জমিদার আর জমিদারিত্ব শেষ হয়ে যায়। তবে আজও এই গ্রামের মানুষের মন থেকে ওই অভিশপ্ত গাছের আতঙ্ক পুরোপুরি মুছে যায়নি। আজও রাতের বেলায় কেউ ওই জায়গায় যেতে সাহস পায় না। আজও নাকি রাতের বেলায় জমিদারের বউয়ের ছায়া মাঝে মাঝেই দেখা যায়, আর শোনা যায় সেই অট্টহাসি।